আজ আমরা যে গল্প পড়ব দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, একটি সুন্দর গল্প। দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, সৌন্দর্য এবং পশু। এখানে বিস্ট মানে তোমরা অনেকেই জানো যে হিংস্র পশুকে আমরা বিস্ট বলি। সৌন্দর্য এবং পশু এই অর্থেই ব্যবহার করা হয়েছে যে আমাদের জীবনে বা আমাদের সমাজে ভালো মন্দ সবসময় পাশাপাশি থাকে। আমাদের মধ্যেও ভালো দিক আছে, আবার খারাপ দিকও আছে। সেই বিউটিফুল সাইড এবং যে আগলি সাইড, এই দুটোর যে দ্বন্দ্ব প্রতিনিয়ত হয় এবং আলটিমেটলি আমরা জানি যে জয়লাভ করে কে না বিউটি। ভালোর সবসময় জয়লাভ হয়, আর যে মন্দ তার কিন্তু পরাজয় হয়। তো সেই নিয়েই গল্প আমাদের দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। চলো আমরা একটু এই গল্প সম্বন্ধে কিছুটা জেনে নিই। প্রথমেই দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইজ এ ট্র্যাডিশনাল ফেয়ারি টেল অফ ফ্রান্স। এই গল্পটি ফ্রান্সের একটি প্রচলিত ফেয়ারি টেল, রূপকথার গল্প। অ্যান্ড ইজ নট অথর্ড বাই এনি ওয়ান স্পেসিফিক। এবং এই গল্পটি কে লিখেছে এরকম কারো নাম জানা যায়নি। ইট ওয়াজ রিটোল্ড বাই সেভারাল ফেমাস রাইটার্স। এই গল্পটি অনেক বিখ্যাত লেখকরা বারবার লিখেছেন বা বলেওছেন। অ্যানিমেশন ফিল্মস হ্যাভ অলসো বিন মেড অন দিস স্টোরি। এই গল্প নিয়ে অনেক অ্যানিমেশন ফিল্ম তৈরি হয়েছে। অ্যানিমেশন ফিল্ম মিন্স কার্টুন ফিল্ম। কার্টুন সিনেমা অনেক তৈরি হয়েছে এই গল্পটি নিয়ে। প্রথমে কিছু প্রশ্ন তোমাদের করা হয়েছে, দেখো। আর ইউ স্কেয়ার্ড অফ বিস্টস? স্কেয়ার মানে অ্যাফ্রেড, ভয় পাওয়া। তুমি কি হিংস্র পশু দেখলে ভয় পাও? সেকেন্ড কোশ্চেন, হোয়াট উইল ইউ ডু ইফ ইউ মিট এ বিস্ট? তুমি কি করবে যদি হঠাৎ একটি বিস্টের সঙ্গে তোমার সাক্ষাৎ ঘটে? হ্যাভ ইউ রেড এনি ফেয়ারি টেল? তুমি কি কোনো রূপকথার গল্প পড়েছ? ইফ সো, যদি পড়ে থাকো, হুইচ ওয়ান ইজ ইট? তার নাম কি? তো এরকম কিছু প্রশ্ন তোমাকে করা হয়েছে। তোমরা নিজের মনে মনে উত্তরগুলো প্রস্তুত করো। আমরা ইউনিট 1 পড়া শুরু করব। লেটস রিড। ওয়ান্স আপন এ টাইম a wealthy merchant lived in a big mansion with his 3 daughters. Once upon a time, long ago, অনেক দিন আগে, a wealthy merchant, wealthy means very rich, খুব ধনী। মার্চেন্ট মানে বিজনেসম্যান। মার্চেন্ট মিন্স বিজনেসম্যান। তো অনেক দিন আগে এক ধনী ব্যবসায়ী লিভড ইন এ বিগ ম্যানশন। ম্যানশন তোমাদের ওয়ার্ড নোটসে দেওয়া আছে। ম্যানশন মানে অট্টালিকা, বিগ বিল্ডিং, প্যালেস আমরা বলি। উইথ হিজ 3 ডটার্স, সেই ধনী বণিক বা ব্যবসায়ী তার 3 কন্যাকে নিয়ে একটি বিরাট বাড়িতে বাস করতেন। অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল অ্যান্ড হিজ 3 ডটার্স ওয়ার ভেরি বিউটিফুল। 3টে কন্যাই কিন্তু, 3টে মেয়েই কিন্তু খুব সুন্দরী। The youngest girl was Belle. ছোট মেয়ের নাম ছিল বেল। She was known for her loveliness and for being pure at heart. She was known, that means she was noted, she was famous. সেই ছোট যে মেয়ে, তাকে সবাই চিনত। কিসের জন্য? না, তার দুটো ভালো গুণ ছিল। ফর হার লাভলিনেস, দ্যাট মিন্স ফর হার বিউটি, তার অতীব সৌন্দর্যের জন্য। একই সঙ্গে ফর বিইং পিওর অ্যাট হার্ট, সে প্রচণ্ড একজন পবিত্র মেয়ে। তার মনে কোনো হিংসা বিদ্বেষ এসব ছিল না। তার হৃদয়টা ছিল খুব পবিত্র।
সে পবিত্র মনের একজন মেয়ে। হিজ সিস্টার্স ইন কন্ট্রাস্ট ওয়ার উইকেড অ্যান্ড সেলফিশ। আর অন্যদিকে তার দুই দিদি কিন্তু ঠিক বিপরীত। যেমন তারা ছিল উইকেড, খুব দুষ্টু, অ্যান্ড সেলফিশ, স্বার্থপর। সেলফিশ মানে তোমরা অনেকেই জানো। স্বার্থপর কাকে বলি? না, যে শুধু নিজের কথাই ভাবে, অপরের কথা ভাবে না। ওয়ান হু অনলি থিংস অফ ওয়ান সেলফ নট অফ আদার্স ইজ কল্ড এ সেলফিশ। তার দুই দিদি দুষ্টু যেমন ছিল তেমনই ছিল সেলফিশ। কিন্তু বেল তেমন ছিল না, সে খুব ভালো মেয়ে ছিল। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড। বাট দেয়ার ফরচুন, ফরচুন মিন্স লাক, ভাগ্য। ফরচুন মিন্স লাক। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড। কিন্তু কয়েকদিনের মধ্যেই তাদের ভাগ্যের পরিবর্তন ঘটে গেল। কি হলো? দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি। বণিক তার সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলল ইন এ টেম্পেস্ট অন সি। টেম্পেস্ট তোমরা ওয়ার্নার্সে দেখে নেবে। সামুদ্রিক ঝড়, প্রচণ্ড ঝড় হয়, তাকে টেম্পেস্ট বলা হয়। সমুদ্রের প্রচণ্ড ঝড়ে বণিক তার সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলল। কীভাবে হারালো? হয়তো বণিকের মালপত্র জাহাজে করে আসছিল, ঝড়েতে জাহাজ ডুবেছে, সব মালপত্র নষ্ট হয়ে গেছে। সো হি অ্যান্ড হিজ ডটার্স started to live in small farmhouse in a village. So he and his daughters started to live in a small farmhouse in a village. যেহেতু সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে গেছে, দ্য মার্চেন্ট বিকেম ভেরি পুয়ার। বণিক গরিব হয়ে গেলেন এবং 3 মেয়েকে নিয়ে একটি গ্রামে ছোট্ট খামার বাড়িতে বাস করতে শুরু করলেন। ম্যানশন ছেড়ে দিয়ে তারা চলে এলেন কোথায়? না, ফার্ম হাউসে। ফার্ম হাউস, খামার বাড়ি। ছোট্ট খামার বাড়িতে একটি গ্রামে বসবাস করতে শুরু করলেন। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দ্য লিভিং। বাঁচার জন্য তাদের প্রচুর পরিশ্রম করতে হতো। দে হ্যাড টু মানে বাধ্য হতো। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দ্য লিভিং। এখানে লিভিং মানে ফর আর্নিং দেয়ার লাইভলিহুড, অর্থাৎ জীবিকা অর্জনের জন্য তাদের প্রচুর কষ্ট করতে হতো। সাম ইয়ার্স লেটার দ্য মার্চেন্ট হার্ড দ্যাট ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস হ্যাড রিটার্ন টু পোর্ট। বেশ কয়েক বছর পর মার্চেন্ট একদিন খবর পেলেন। কি না, ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস, তার অনেকগুলো জাহাজের মধ্যে, ট্রেডিং শিপস যে জাহাজে করে তিনি মালপত্র আদান প্রদান করতেন, ব্যবসা করতেন, সেই জাহাজগুলির মধ্যে একটি জাহাজ হ্যাড রিটার্ন টু পোর্ট। আমি বলেছিলাম যে ঝড়ে অনেক জাহাজ ডুবে গেছিল। তার মধ্যে একটি জাহাজ খবর পাওয়া গেল যে বন্দরে ফিরে এসছে। জাহাজ যেখানে নোঙর করে সেই পোর্ট অর্থাৎ বন্দরে একটি জাহাজ ফিরে এসছে, খবর পেয়েছেন। সামহাউ ইট হ্যাড এসকেপড দ্য ভায়োলেন্ট স্টর্ম। হয়তো কোনোভাবে জাহাজটি সেই ভয়ঙ্কর ঝড়কে এড়িয়ে আজকে এখানে এসে পৌঁছে গেছে। হেন্স মিন সো দ্য মার্চেন্ট decided to return to the city to discover whether it still contained anything of value. সেই জন্য মার্চেন্ট ঠিক করলেন, বণিক ঠিক করলেন, টু রিটার্ন টু দ্য সিটি, যে তিনি সেই শহরে ফিরে যাবেন। টু ডিসকভার মিন্স টু ফাইন্ড, দেখতে। টু ফাইন্ড হোয়েদার, এখানে হোয়েদার মানে ইফ মানে কি না, হোয়েদার ইট স্টিল কন্টেন্ট মানে থাকা, এনিথিং অফ ভ্যালু, জাহাজে কোনো ভ্যালুয়েবল থিং আছে কি না, কোনো মূল্যবান জিনিস আছে কি না, এইটা দেখার জন্য তিনি ঠিক করলেন তিনি শহরে আরেকবার ফিরে যাবেন, যে দেখবেন ওই জাহাজে কিছু ভ্যালুয়েবল, কিছু মূল্যবান মালপত্র পাওয়া যায় কি না। বিফোর লিভিং হি আস্কড হিজ ডটার্স। যাওয়ার আগে তিনি
তার 3 মেয়েকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলেন। কী জিজ্ঞাসা করলেন দেখি। ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন? ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন? যখন আমি ফিরে আসব আমি কি তোমাদের জন্য কোনো গিফট নিয়ে আসবো? তিনি প্রশ্ন করেছেন। বোথ হিজ এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস। তার 2 বড় মেয়ে কি বলল? আস্কড ফর মানে ডিম্যান্ডেড, দাবি করল, চাইল। দে ডিম্যান্ডেড জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস, আমাদের জন্য অলঙ্কার আনতে হবে, সুন্দর ড্রেস আনতে হবে। 2 বড় মেয়ে বায়না করল। বাট বেল সেড, কিন্তু ছোট মেয়ে বেল কি বলল? ফাদার প্রমিস মি ইউ উইল ব্রিং মি এ রেয়ার রোজ দ্যাট ডাজন্ট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি। ফাদার প্রমিস মি, বাবা তুমি আমাকে প্রমিস করো, ইউ উইল ব্রিং মি এ রেয়ার রোজ, তুমি আমার জন্য একটি রেয়ার রোজ নিয়ে আসবে। রেয়ার মানে দুষ্প্রাপ্য, নট ইজিলি অ্যাভেলেবেল, নট ইজিলি অ্যাভেলেবেল, যে জিনিস সহজে পাওয়া যায় না তাকে আমরা রেয়ার বলি। তো তুমি আমার জন্য একটি দুষ্প্রাপ্য গোলাপ ফুল আনতে পারবে? দ্যাট ডাজন্ট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি, যে গোলাপটি আমাদের এই অঞ্চলে কোথাও পাওয়া যায় না। তো বেল বাবাকে একটি গোলাপ ফুল আনতে বলেছে। 2 দিদি যেখানে ড্রেস জুয়েল আনতে বলেছে, সে একটি ফুল চেয়েছে, গোলাপ ফুল। Having agreed to her request, the merchant set off for the city. Having agreed to her request, অর্থাৎ বেলের রিকোয়েস্ট তিনি মেনে নিয়েছেন, নিয়ে মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি। সেট অফ মিন্স স্টার্টেড জার্নি। মার্চেন্ট তিনি তার ভ্রমণ শুরু করলেন শহরে যাওয়ার জন্য। When he reached the city, he found to his dismay that his ship's cargo had been seized to pay his debts. যখন তিনি পৌঁছালেন শহরে, গিয়ে কী দেখলেন? He found to his dismay. Dismay means disappointment. Dismay means disappointment. Disappointment. ঠিক আছে, হতাশা। তিনি খুব হতাশ হয়ে পড়লেন। কি দেখে? দ্যাট হিজ শিপস কার্গো, কার্গো মানে এখানে মেটেরিয়াল, ব্যবসায়িক জিনিসপত্রগুলো। তিনি দেখলেন জাহাজে তার ব্যবসার যা জিনিসপত্র ছিল, যা মেটেরিয়ালগুলো ছিল বা যা ট্রেডসগুলো ছিল, হ্যাড বিন সিজড। সিজড মানে করায়ত্ত করা, দখল করে নেওয়া। দখল করে নিয়েছে কারা? না, যাদের কাছে তার ঋণ ছিল সেই ব্যক্তিরা এসে তার জাহাজের সমস্ত মালপত্র দখল করে নিল, সিজড করে নিল। সিজড মানে ক্যাপচার্ড, কনফিসকেটেড। টু পে হিজ ডেটস, ডেটস হচ্ছে ঋণ। তার যত ধার ছিল, যত ঋণ ছিল, সেগুলি যাদের কাছে ছিল তারা তার জাহাজের সমস্ত জিনিসগুলো দখল করে নিলেন। সো হি ওয়াজ লেফট উইথ নো মানি টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স। ফলটা কী হলো? হি ওয়াজ লেফট উইথ নো মানি, তার হাতে কোনো আর টাকাই রইল না। টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স, তার মেয়েদের জন্য তিনি যে প্রেজেন্ট কিনবেন, গিফট কিনবেন, সেই গিফট কেনার মতো কোনো টাকাই তার হাতে আর রইল না। ঠিক আছে, আজ আমরা এতটাই পড়ি, বাকি অংশ আমরা পরের ক্লাসে পড়ব। ওকে।